সকালে উঠে আমাদের মহিলাদের প্রতিদিনের রুটিন অনুযায়ী চলতে হয়। তো সকালে উঠেই স্নান টান সেরে ঠাকুর পূজা দিয়ে চা খেয়ে রান্নাঘরে ঢুকে পড়লাম। তো এই যে রান্না করতে করতেই আমি ফ্রিজটাকে পরিষ্কার করছি, কারণ বাইরে পরিষ্কার করছি, কারণ এখানে দুপুরবেলা প্রচণ্ড রোদ এসে যায়। আর রোদ থাকলে এখানে বসতে পারি না, কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে, আপনারা তো জানেনই। তো সেই জন্য আমি সকালবেলাই ফ্রিজটা পরিষ্কার করতে বসে গেলাম। আর এদিকে কিন্তু আমার রান্নাও চলছিল, এদিকে আমি পরিষ্কারও করছিলাম। কি করব, দুটোই একসাথে করছিলাম, কারণ গরম যখন খুব পড়ে যায় তখন আর রান্নাঘরেও থাকতে ইচ্ছা করে না, রান্নাঘরটা প্রচণ্ড গরম হয়ে যায়। তো এই যে খুব নোংরা হয়েছে ফ্রিজটা, গন্ধ হয়ে গেছে ফ্রিজে। তো তারপরে এইদিকে আমি এসে দেখি আমার ভাজাটা কিছুটা হয়ে গেছে। এখানে কিন্তু আমি চাম ঘাসের পাতা, কচুর পাতা আর হচ্ছে চাল কুমড়া পাতা ভাজছি। আর এখানে শুকনো লঙ্কাটা আমি আগেই ভেজে নিয়েছি, আর এগুলো সবগুলোই কিন্তু আমাদের গাছের ছিল। আর এদিকে এক হাঁড়ি ভাত আমি করে নিয়েছি। তো এই যে এদিকে আমি পাট শাকটাও করে নিয়েছিলাম। আর কালকের ছিল আমাদের মাছের মাথা দিয়ে আমি শোলা কচু আতপ চাল দিয়ে করেছি, আর এদিকে চিকেন ছিল, এগুলো সব ফ্রিজ থেকে বের করে রেখেছি। আজকে আর বেশি কিছু রান্না করব না। আর এইদিকে সকালে বেলায় মেয়েরা সব ঘুম থেকে উঠে এই যে আমার বড় মেয়ে বিছানা পরিষ্কার করছে। আর ওর কম্বল ভাঁজ করা দেখবেন খুব সুন্দর করে ও ভাঁজ করে, যে কোনো জিনিস খুব সুন্দর করে ভাঁজ করে। এমনিতে তো কাজ করতে চায় না, কিন্তু যখন যেটা কাজ করে একদম পরিপাটি করে করে। আর দেখুন কম্বলটাকে কি সুন্দর করে ভাঁজ করছে, দোকানের লোকগুলো মনে হয় এত সুন্দর করে ভাঁজ করে না, যত সুন্দর করে আমার এই বড় মেয়ে ভাঁজ করছে। ওর ভাঁজ করতে খুব ভালো লাগে। ও অন্য কাজ কিন্তু করতে চায় না, ঘর বিছানা গুছানো কাপড় ভাঁজ করা, এগুলো ওর খুব ভালো লাগে। তো সেই জন্যই আমি ওকে ভাঁজ করাটা ওকেই দিয়ে দিই, ওর দায়িত্বেই এটা আছে। আর আমি ভাঁজ করলেও এত সুন্দর হয় না, সেই জন্য ওর দায়িত্বে ওকে এই কাজটাই আমি দিয়ে দিয়েছি, যে বিছানা পরিষ্কার করা। আর তারপরে আমি রান্নাঘরে এসে দেখি আমার ভাজাগুলো হয়ে গেছে। তো এবার আমি শিলপাটায় নিয়ে এগুলোকে বাটতে বসে গেছি। আর এই বাটাটা কিন্তু কার কার ভালো লাগে বলুন তো? আমার তো খুব ভালো লাগে, কারণ আমি প্রায় প্রতিদিনই এই বাটাটা করি, কারণ এই বাটাটা হলে আমার আর কিচ্ছু লাগে না। গরম গরম ভাতের সাথে এই বাটাটা খেলে খেতে এত সুন্দর লাগে কি বলবো। আর এই যে শেষমেশ আমার বাটা হয়ে গেল। আর তারপরে আমি আমার মেয়েদের খেতে বসিয়ে দিয়েছি। আর এই যে আমার ছোটো মেয়ে, ও হচ্ছে পান্তা ভাত খেতে খুব পছন্দ করে, কালকের থেকে বলছিল যে পান্তা ভাত খাবো, সেজন্য আমি রাত্রিবেলা পান্তা ভাতের মধ্যে জল দিয়ে পান্তা করে রেখেছি। আর এই যে পেঁয়াজ আর লঙ্কা নিয়ে ও বসে গেছে। আর আমার বড় মেয়ে পান্তা ভাত খায় না, ওকে আমি একটু গরম ভাত দিয়েছি। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন।